হ্যালো এভরিওয়ান, বং প্রিজন ব্যাঙ্গালোরের আজকের ব্লগে প্রত্যেককে জানাই ওয়ার্ম ওয়েলকাম। কেমন আছেন সবাই? আমিও বেশ ভালো আছি। আজকের ব্লগটা খুব স্পেশাল, কারণ আজকে আছে একটা দারুণ রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। কি পারলেন কিছু গেস করতে যে কি বানাচ্ছি আজকে? আজকে সানডে, আর আজকে কিছু স্পেশাল বানানোর জন্য সকাল থেকেই ভাবছিলাম কি করা যায়। দেখলাম বেশ খানিকটা দই আছে, তাই একটু ভাপা দই বানিয়ে নিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 400 গ্রাম মতন হাং কার্ড। আর দেখুন এই কার্ড থেকে কত জল বেরিয়েছে। কার্ডটাকে অন্য একটা পাত্রে রেখে দিলাম, আর এটাকে আপাতত সাইডে রেখে দিলাম। এখন সময় অন্যান্য উপকরণগুলোকে রেডি করে নেওয়ার। ভাপা দইয়ের জন্য এলাচ গুঁড়ো একদম অপরিহার্য, আর সেই জন্য আমি এলাচের পর থেকে এই সিডসগুলোকে ছাড়িয়ে নিলাম। এলাচের এই খোসাগুলোকে না ফেলে আমি এগুলো স্টোর করে রাখলাম অন্য রান্নায় দেব বলে। এলাচের সিডসগুলোকে ক্রাশ করে একটা ফাইন পাউডার বানিয়ে নিলাম। এবারে একটা পাত্রের মধ্যে 50 ml মতন রুম টেম্পারেচারে থাকা দুধ নিয়ে তার মধ্যে কেসারের কিছু স্ট্র্যান্ডস মিশিয়ে দিলাম, আর সেটাকে আলাদা করে রেখে দিলাম যাতে কেসারের রঙটা দুধের মধ্যে ভালো করে মিশে যায়। আবার ফিরে এলাম ওই হাংকার্ডের কাছে। এবারে হাংকার্ডটাকে খুব ভালো করে হুইস্ক করে নেওয়ার পালা। এরপরে এই হাংকার্ডের সাথে মিশিয়ে নিলাম প্রায় 200 ml মতন কনডেন্সড মিল্ক। এবারে এই দুটো উপকরণকে খুব ভালো করে একসাথে হুইস্ক করে নিলাম। এবার পালা এলাচ গুঁড়োর। 1/4 টিস্পুন মতন এলাচ গুঁড়ো এর সাথে মিশিয়ে খুব ভালো করে হুইস্ক করতে হলো। আবার হুইস্ক করতে করতে বুঝতেই পারবেন যে টেক্সচারটা খুবই স্মুথ হয়ে গেছে এবং কোনো লাম্পস নেই। এবারে মিশিয়ে নেওয়ার পালা সেই দুধের মধ্যে ভিজিয়ে রাখা কেসারকে। দেখুন কি সুন্দর রংটা হয়েছে, তাই না? এই কেসার দুধটাকে এর সাথে মিক্স করে দুটো উপকরণকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, যাতে খুব ভালো করে দুটো উপকরণ মিশে যায়। সবকটা উপকরণ মেশানোর পর যখন এরকম একটা টেক্সচারে আসবে, তার মানে হলো এটা একদম রেডি। এবারে একটা কেক টিনকে খুব ভালো করে গ্রিজ করে নেব। কনডেন্স মিল্কের ওই টিনটাতে আমার হাতটা খুব বাজেভাবে কেটে গেছিল। সে যাই হোক, নতুন রেসিপি বানানোর উত্তেজনায় এসব কোনো ব্যাপারই না। এবারে ওই মিশ্রণটাকে এই কেক টিনের মধ্যে সম্পূর্ণভাবে ঢেলে নিলাম, আর কেক টিনটাকে খুব ভালো করে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে দিলাম। কোনাগুলো ভালো করে মুড়ে দিলাম যাতে এটা সিকিউর থাকে, এবং যখন আমি ভাপে বসাবো এর মধ্যে যেন জল না ঢুকে যায়। আগে থাকতেই একটা বড় কড়াইতে খানিকটা জল নিয়ে সেটা ফুটতে দিয়েছিলাম, আর তার মধ্যে রেখে দিয়েছিলাম একটা স্ট্যান্ড। এবারে এই কেক টিনটাকে ওই স্ট্যান্ডের উপর বসিয়ে ঢাকনাটা বন্ধ করে দিলাম। প্রায় 40 মিনিট পর গ্যাসটা বন্ধ করে ঢাকনাটা খুলে দিলাম। খানিকটা ঠান্ডা হলে অ্যালুমিনিয়াম ফয়েল সরিয়ে মুখোমুখি হলাম চরম সত্যের।
নাইফ টেস্টে তো ডিস্টিংশন পেলাম। ঠান্ডা হওয়ার পরে এটাকে রেখে দিলাম ফ্রিজে, আর তারপর প্রায় 4 ঘন্টা পর এটাকে ফ্রিজ থেকে বার করলাম। And here is the moment of truth. বিশ্বাস করুন, মন থেকে বলছি, ভগবানের কাছে যে কি প্রার্থনা করেছি যাতে এটা যেন ভাপা দইয়ের মতনই হয়, অন্য কিছু যেন না হয়। আজকে ভগবানের মুড যে এত ভালো ছিল, আগে যদি জানতাম না জানি আর কি চেয়ে নিতাম। যাই হোক, সত্যি এটা ভাপা দইয়ের মতনই হয়েছিল। অল্প একটু পেস্তা কুচি দিয়ে গার্নিশ করে যখন 1 চামচ মুখে পুরলাম না, মনটা পুরো একবারে ভরে গেল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি অন আ সুইট নোট। লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর বেল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে দেবেন। দেখা হচ্ছে তাহলে পরের ব্লগে। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।